বন্ধুরা দা নেচার অ্যান্ড গড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা দেখুন, ছোট্ট একটি মল্লিকা গাছ থেকে সমস্ত ফল হারভেস্ট করে নিলাম। তো আজ এই হারভেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। 90-এর দশকে যতগুলি আম ভারতবর্ষে খ্যাতি ও জনপ্রিয়তার শিখরে গিয়েছিল, তার মধ্যে মল্লিকা হলো একটি সেই জনপ্রিয় আম হাইব্রিড। মল্লিকাটি শঙ্করায়ণ নাম। ডক্টর রামনাথ সিং এই আমের সঙ্গে আমাদের পরিচয় করে দিয়েছিলেন। এটি হলো হাইব্রিড একটি আম। এর পেরেন্টস বা মাতা পিতা হলো নীলম এবং দশরী এবং নীলমের সংকরায়নের মাধ্যমে এই মল্লিকা আমের সৃষ্টি হয়েছিল। একটি 90-এর দশকের বিখ্যাত জনপ্রিয় আম হচ্ছে মল্লিকা। ভারতবর্ষের মাটিতে যতগুলি আমের চাষ হয় তার মধ্যে এই মল্লিকা হলো যথেষ্ট জনপ্রিয় একটি আম। এর মিষ্টতা প্রচুর এবং ফ্লেভার অ্যারোমা নিয়ে কোনো কথা হবে না। এই আম বাজারে আসার আগেই শেষ হয়ে যায় বললে চলে। মার্কেটে বেশি দেখা যায় না এবং বিদেশে এই আমের যথেষ্ট চাহিদা রয়েছে। প্রচুর মিষ্টি, দুর্দান্ত ফ্লেভার, সুন্দর গন্ধ, অ্যারোমা আছে এবং এর গড় ওজন হচ্ছে 400 থেকে 500 গ্রাম। হারভেস্টিং টাইম হচ্ছে জুনের শেষ এবং জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে হারভেস্টিং হয়ে যায়। TSS 23 থেকে 24-এর কাছাকাছি থাকে। 90-এর দশকে যতগুলি আম জনপ্রিয় হয়েছিল তার মধ্যে মল্লিকা আছে এবং আম্রপালিও আছে। এর অল্টারনেটিভ বিয়ারিং নেই এবং সারা বছর হয় না, এটা এক বছরই হয়। প্রতি বছর হয় এই আম এবং এর অল্টারনেটিভ বিয়ারিং নেই। প্রচুর পরিমাণে আম সেট হয়, ড্রপিং নেই বললেই চলে। ফ্রুট ফ্লাই ততটা হয় না। এই আমের আঁশ নেই বললেই চলে। মল্লিকা আমের জনপ্রিয়তা যে মল্লিকা আম খেয়েছে সেই বলতে পারবে। এই গাছটির বয়স হলো মাত্র 3 বছর বয়স। আপনার ভিডিওর প্রথমেই দেখিয়েছি যে কী পরিমাণে আম আমরা হারভেস্ট করেছি। এর থেকেও বেশি আম গাছটিতে ছিল। এতে 2-3 বার আমটা আমরা হারভেস্ট করেছি এবং শেষবারের মতো সমস্ত আম হারভেস্ট করছি। জুনের এটি হলো শেষ উইক। সমস্ত ফল পুরো ম্যাচিউর হয়ে গিয়েছে এবং 2-1 দিন বাড়িতে রাখলেই পেকে যাবে। তো তাই সমস্ত ফল আমরা হারভেস্ট করে নিচ্ছি। এর আগেও আমরা আমার ইউটিউব চ্যানেলে এই মল্লিকা আমের ফলের কেটে ভিডিও, খাওয়ার ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখলেই দেখতে পাবেন। সব বাগানপ্রেমী মানুষ, বিশেষ করে যারা আম গাছ লাগাতে ভালোবাসেন, তাদের অবশ্যই সাজেস্ট করব বিদেশি আমের দিকে বেশি না ঝুঁকে ইন্ডিয়ান কিছু আম আছে যেগুলি লাগান, ভালো রেজাল্ট পাবেন। কিছু কিছু নার্সারিম্যান নতুন নতুন আমের জাতগুলি বেশি দামে বিক্রি করার জন্য অনেক কিছু বাড়িয়ে চাড়িয়ে বলবে। তো ওসব দিকে না গিয়ে যদি ভালো আম খেতে চান এবং লাগাতে চান তো অবশ্যই সাজেস্ট করব মল্লিকা লাগান। ছাদ বাগানে টবে বা হাফ ডামে একে কাটা ছাঁটাই করে রাখতে পারেন, কি মাটিতে হেভি রেজাল্ট দেবে। প্রচুর পরিমাণে ফল সেট হয় এবং ফলের ড্রপিং কম আছে। যারা বাগানে লাগাতে চান তাদের অবশ্যই সাজেস্ট করব এই মল্লিকা আমের গাছ একটি লাগান। তো বন্ধুরা, আজ আমরা এই গাছটি থেকে সমস্ত ফল হারভেস্ট করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, নেক্সট ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আম গাছ লাগান। কারণ হচ্ছে আম গাছ হলো সবথেকে বেশি বিশুদ্ধ অক্সিজেন পরিবহন করে, পরিবেশকে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে। তো বেশি বেশি করে আম গাছ লাগান এবং অক্সিজেনে ভরিয়ে দিন পৃথিবীটাকে।